গাজায় ইসরায়েলের হামলা থামার কোনো লক্ষণ নেই। একদিনে শিশুসহ ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। দোহায় যুদ্ধবিরতির আলোচনা চললেও গত 2 দিনে আরও 150 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন বহু মানুষ। গত 15 মাসের সহিংসতায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫,০০০। এদিকে ইসরায়েলের কাছে $800 কোটি অস্ত্র বিক্রির পরিকল্পনা করেছে যুক্তরাষ্ট্র। মানবিক সংকটের মাঝে এই অস্ত্র বিক্রি নতুন বিতর্ক উস্কে দিয়েছে। ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা থেকে রেহাই নেই গাজার বাসিন্দাদের। মুখে হামাস নিধনের কথা বললেও নেতানিয়াহু বাহিনী হামলা চালাচ্ছে অঞ্চলটির শরণার্থী শিবির ও কোনো মতে সচল থাকা হাসপাতালগুলোতে। এতে হতাহত হচ্ছেন উপত্যকাটির বাস্তুচ্যুত নিরীহ বাসিন্দারা। শুক্রবার গাজার মাঘাজি শরণার্থী শিবির ও জাওয়াইদাহ সহ অন্যান্য অঞ্চলে ব্যাপক হামলা চালিয়েছে। এতে নিহত হন অর্ধশতাধিক ফিলিস্তিনি। ব্যাপক অবকাঠামোগত ক্ষয়ক্ষতিরও খবর পাওয়া গেছে। এছাড়া উত্তর গাজার আল আওদা হাসপাতালে মেডিকেল টিম রোগী এবং কর্মীদের হুমকি দিয়ে সতর্ক করেছেন অবিলম্বে সরে না গেলে বোমা হামলা করা হবে। হামাস পরিচালিত মিডিয়া অফিস জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী উত্তর গাজার হাসপাতাল ধ্বংস করেই চলেছে, যার ফলে ৪০,০০০ ফিলিস্তিনি চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত রয়েছে। অবিলম্বে যুদ্ধ বন্ধ, বন্দীদের মুক্তি, গাজায় বেসামরিক নাগরিকদের সুরক্ষা এবং মানবিক সহায়তা নিশ্চিত করার জন্য সব পক্ষের প্রতি আহ্বান জানিয়ে পুনর্ব্যক্ত করেছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন IOM এর মহাপরিচালক অ্যামি পোপ। অন্যদিকে ইসরায়েলের কাছে আরো $800 কোটি একটি প্রস্তাবিত অস্ত্র বিক্রির বিষয়ে আনুষ্ঠানিকভাবে মার্কিন কংগ্রেসকে অবহিত করেছেন জো বাইডেন প্রশাসন। এই বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে ইয়েমেনের রাজধানী সানায় গাজায় বাসিন্দাদের সমর্থনে র্যালি করেছেন হাজারো মানুষ। চন্দ্রা, নিউজ 24।